4 আগস্টের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু আর এখন নেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডি নতুন একটি ভিডিওতে। তো তোমাদের যে 4 আগস্টের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু আর এখন নেওয়া হচ্ছে না বা স্থগিত করা একটি পসিবিলিটি রয়েছে। এমনকি এর আগে যতগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই স্থগিতকৃত পরীক্ষাগুলো কিন্তু এখন আপাতত বন্ধ অবস্থা রয়েছে। সেই পরীক্ষাগুলো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে ততক্ষণ না পর্যন্ত সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তো এই আপডেট তথ্যগুলি মূলত আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে হাতে একটু সময় নিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবে। তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আমরা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো এখন তোমরা এখান কিন্তু দেখতেই পাচ্ছ হেডলাইন রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে নিউজ করা হয়েছে এইচএসসি 4 আগস্টের পরীক্ষাও স্থগিত হতে পারে, সিদ্ধান্ত আগামীকালকে। অর্থাৎ আগামীকালকে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠিত সভাতে কিন্তু 4 আগস্টের পরীক্ষা নিয়ে একটি আলাপ আলোচনা করা হবে। এই বিষয়ে কিন্তু এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অবশ্যই চেষ্টা করবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ হচ্ছে এইখানে এছাড়া কিন্তু এই বাকি পরীক্ষাগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের ইম্পর্ট্যান্ট অনেক ধরনের কথা রয়েছে, সেগুলো অবশ্যই জানতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 4 আগস্টের যে এইচএসসি পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করা হতে পারে, এই বিষয়টি এখানে জানিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 1 আগস্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই 4 আগস্টের পরীক্ষাটা হবে নাকি হবে না এই বিষয়ে কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কিন্তু তারা মিটিং করবে এই বিষয়ে আগামীকাল। তাহলে কিন্তু সেই সময়ে আমরা তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবো। ওকে, এখানে দেখো বুধবার 31 জুলাই অর্থাৎ আজকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসে কিন্তু এই বিষয়টি জানিয়েছে। তার নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা ও মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি বলেন, পরীক্ষা পেছানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি। আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। সেটা তারা কিন্তু এখানে বলা হয়েছে আগামীকালকে এই বিষয়ে জানানো হবে পরীক্ষাটা আসলে স্থগিত করবে কিনা। তো এইখানটা থেকে আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই চেষ্টা করবে এই তথ্যটি ভালোভাবে শোনার কিংবা বোঝার। তো এখানে যে বিষয়টি এখানে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতি রাখা হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরুর বিষয়ে অর্থাৎ পরীক্ষা না হওয়ার বিষয়ে কিন্তু এখানে পরামর্শ দেওয়া হয়েছে। তো এটা আমরা বুঝতে পারলাম। নাম অপ্রকাশিত রাখার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি বলেন, এই মুহূর্তে এইচএসসি ও সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই। শিক্ষার্থী অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে। পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে? সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার পরও কিন্তু পরীক্ষা শুরু পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদেরগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো পরিস্থিতি যখন স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরীক্ষা না নেওয়ার একটি পরামর্শ কিন্তু তারা দিয়েছে। তো এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি, তোমাদের যে 4 আগস্টের পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করার একটি সম্ভাবনা রয়েছে। যেইটার সিদ্ধান্ত কিন্তু আগামীকালকে আসবে, সেইটা আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া এইখানে পরিস্থিতি স্বাভাবিক না হলেও কিন্তু এই বিষয়টি এখানে উল্লেখ করেছে যতক্ষণ না পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তোমাদের যে সকল পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই স্থগিতগুলো পরীক্ষাগুলো কিন্তু শুরু হচ্ছে না। তো পরবর্তী আপডেটে আমরা তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দিয়ে যাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।